নিউ টাউনের হেলাবরতলায় বাসন্তী পুজো উপলক্ষে 11তম বর্ষে পদার্পণ। বাসন্তী পুজো, যা বসন্তের দুর্গাপূজা নামেও পরিচিত, মূলত দেবী দুর্গারই আরাধনা। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে যুগে যুগে মনীষীরা আদ্যাশক্তির পুজো করে এসেছেন। এই ঐতিহ্যকে সামনে রেখে বহু বছরের ধারাবাহিকতায় নিউ টাউনের হেলাবরতলা অঞ্চলের মহন্ত ভিলা AB10 শান্ত আবাসনে আয়োজিত হল শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো। এবারে এই পুজো 11তম বর্ষে পদার্পণ করল। তাপসদা যেদিন তৃণমূলে জয়েন করেছিল না, বিশ্বকাপ জয় করলে যে আনন্দ না পাওয়া যায় তার থেকে বেশি আনন্দ পেয়েছিলাম আমরা। তার কারণ হচ্ছে এই মানুষটা হৃদ্রতা সমস্ত সময় মানুষের সাথে থাকে। এক সময় যখন তাপসদা চেয়ারম্যান ছিল রাজারহাট গোপালপুরের, আমি কংগ্রেস করতাম বলে পালিয়ে পালিয়ে তাপসদার মিটিং দেখতে যেতাম। আজকে প্রকাশ করলাম, সত্যি কথা, কলেজে পড়তাম, কিন্তু ওনার আদর্শ, ওনার যে লোকের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই আমরা ফিদা। অতএব তাপস চ্যাটার্জির জন্য আমাদের মানুষের অন্তরের মধ্যে একটা জমি থাকে, জানেন তো, সেই অন্তরের মধ্যে যে জমিটা আছে না, সেই জমির একটা অংশ তাপস চ্যাটার্জির জন্য লিখে দিয়েছি। অতএব তাপস চ্যাটার্জি এখন আবার ভোটে দাঁড়িয়েছে, মানে আমরা দিন রাত তার সাথে আছি এবং মায়ের কাছে আজকে কামনা করলাম, এবং এটা বৃথা যাবে না। তাপস চ্যাটার্জি যতদিন জীবিত থাকবে এইভাবেই লোকের কাজ করতে পারবে, সেই আশীর্বাদ মা দেবেন। মহন্ত পরিবার ও মহন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই পূজায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধাননগর কর্পোরেশনের MMIC আরাত্রিকা ভট্টাচার্য। নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠা গোটা পরিবেশ। আর এবারের বাসন্তী মায়ের রূপ ছিল দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দাবি নিয়ে কিন্তু আমরা লড়াই করবো মানুষের সঙ্গে, মা মানুষের সঙ্গে। এই বাংলাকে যে অপমান করলো, যদি একজন বাঙালি বিজেপি হন, তারও উচিত যে এই গেলে দাঁড়িয়ে তার শিক্ষাটা বাঙালির উপর আক্রমণ, এই বাংলার উপর যে আক্রমণ করছে, এটা নিয়ে আমরা চোয়াল শব্দ করে আমি দেখুন দলের অর্থনীতির কথাই আমি বলবো না। আমি শাহ আলম নিয়ে যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে, শাহ আলম কালকে যেটা করেছে সেটা একদম দল বিরোধী। তিনি যেহেতু আমাদের কোনো পদাধিকারী নেই, সমর্থক, আমরা স্টেটমেন্ট করেছি ওর সাথে কোনো তৃণমূলের সম্পর্ক, ও তৃণমূলের কেউ না, এবং তৃণমূল যেন এবং ও যদি কোনো ফেসবুক করে আমাদের ছেলেরা তার জবাব দেবে। এরপরে সিদ্ধান্ত হলো ওর ফেসবুক গুলো আমরা ব্লক করে দেবো, আমাদেরকেও ফেসবুকে ব্লক করে দেবে। কাকে ও দেখাবে? একটা মানুষ বিজেপি প্রার্থীর সাথে এই সময় দাঁড়িয়ে বিষয়টা থাকবে, নিজেকে মুসলমান বলে। আর গত বগরিদের দিন আমার মাথা খাপ হয়েছিল, যে লোকটা প্রার্থী হয়েছে সে লোককে গরু খুলে দিয়েছিল, সেই নিয়ে পরের দিন আমার গরু কিনে দিয়ে বিষয়টাকে করতে হয়েছে। সে নিজেকে বলছেন যে এরকম একটা ব্যাপার। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ওটা ডেট আমার কাছে নিশ্চয়ই দেখুন, আমার ভাই কত বিরোধ থাকতে পারে, আমার খুব দুঃখ লাগছে। এইটুকু বলি, আমার কাছে শাহ আলম পলিটিক্যাল ডেট, মানে যার আদর্শ মধ্যে তাকে বিষয়গুলো করে, মানে মিসগাইড হয়েছে। যদি কখনো ভুল বুঝতে পারে, আমি সব দেখতে। আপনার হচ্ছে আর একটা প্রশ্ন হলো, আপনার হচ্ছে নিরামা সম্প্রীতি, যে মানবিক একটা দিক, আর ঠিক আপনার কন্যার হচ্ছে রূপশ্রী প্রকল্প, অসহায় মহিলাদের জন্য, মানে যারা বিবাহযোগ্য, এটা কি আপনার কাছ থেকে আপনার কন্যা? কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।